গত ৫ বছর আগে জলপাইগুড়ি জেলার ডাউকিমারি থেকে সাইকেলে করে কলকাতা গিয়েছিলেন গুরুদয়াল অধিকারী। লক্ষ্য ছিল একটাই, সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। সেই গুরুদয়াল অধিকারী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিনে এই বার্তা আরও মানুষের মধ্যে পৌঁছে দিতে সচেতনতামূলক শিবিরের আয়োজন করলেন ধূপগুড়ির ডাউকিমারি বাজারে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ডাউকিমারি ফাঁড়ির ওসি রমেন চন্দ্র লস্কর, ধূপগুড়ি ট্রাফিক পুলিশ অফিসার সহ ঝাড়ালতা ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অন্যান্য ব্যক্তিরা। এদিন তারা সকলেই এই শিবিরে তাদের বক্তব্যে সাধারণ মানুষকে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ম মেনে চলার অনুরোধ জানান। এছাড়াও হেলমেটবিহীন বাইক, সিট বেল্ট না লাগিয়ে মদ পান করে দ্রুতগতিতে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে যে দুর্ঘটনা ঘটতে পারে এ বিষয়ে বিস্তারিত আকারে আলোচনা করেন ডাউকিমারি ফাঁড়ির ওসি এবং ট্রাফিক পুলিশ অফিসার। এদিন গুরুদয়াল বাবু সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে তার কাজের অভিজ্ঞতা বক্তব্যের মধ্যে তুলে ধরার পাশাপাশি সকলকে নিজের প্রাণ, আত্মীয় পরিজনের প্রাণের কথা ভেবে এই নিয়ম মেনে চলার অনুরোধ জানান। গুরুদয়াল অধিকারী জানান, তিনি পেশায় একজন ক্ষুদ্র লটারি বিক্রেতা। সময় পেলেই মানুষকে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন তিনি। আজকে এখানে পথ সচেতনতার একটা প্রোগ্রাম ছিল, যেহেতু দেশ স্বাধীনতার ৭৭তম বর্ষ এই ১৫ই আগস্ট, সেই উপলক্ষেই এই সচেতনতা শিবিরের একটা কর্নার করা হলো এখানে, সেফ ড্রাইভ সেফ লাইফ। সেই ৫ বছর থেকে আজও পর্যন্ত আমি এগুলো চালিয়ে যাচ্ছি। আমার পক্ষ থেকে আজকে এই ডাউকিমারি বাজারে এই শত শত মানুষজন যাচ্ছে, তাদের সামনে এই সচেতনতার এই বার্তার একটা কর্নার করলাম। আরও নতুন করে মানুষকে জানাচ্ছি যে সচেতন হন, নিজের যান বাঁচান, প্রাণ বাঁচান। এই একটা উদ্দেশ্য নিয়ে আমার এই বিষয়। হ্যাঁ, এটাই তো সবথেকে বড় বিষয় যে এত দীর্ঘদিন ২০১৬ সালের ৮ই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রজেক্ট চালু করার পরেই ১ মাসের পরেই আমি এই সেফ ড্রাইভ সেফ লাইফের বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় এই সচেতনতার বার্তাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা নেই। যেখানে আগে যেভাবে দুর্ঘটনাগুলো ঘটেছিল ২০১৬ সালে ৮ই জুলাইয়ের পর এই সচেতনতার শিবিরের বিষয়গুলো নিয়ে কিংবা পথ সচেতনতার যে বার্তা, এই বার্তাগুলো মানুষের সামনে তুলে ধরার পর কিছুটা হলেও লাগু হয়েছে, কিছুটা হলেও কমিয়েছে। তো আগামী দিনে এইভাবে যদি বিভিন্ন জায়গায় প্রচারগুলো আরও প্রশাসন, সাধারণ মানুষ, ক্লাব প্রতিষ্ঠান, এনজিও সংস্থারা বিভিন্নভাবে যদি গ্রামে গঞ্জে প্রচার করে ঘুরে বেড়ায়, তত সচেতনতার মধ্যে আসবে আশা করা। আজকে এই শিবিরটা ডাউকিমারি বাজারে চৌপতিতেই করা উপস্থিত ছিলেন ধূপগুড়ি ট্রাফিক গার্ডের অফিসার ছিল, ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি ওসি মহাশয় ছিলেন ঝাড়ালতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া, উপপ্রধান মহাশয়, এলাকার সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, ডাউকিমারি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক এবং আমার এলাকার সুসচেতন নাগরিকবৃন্দরা আমার এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিল। প্রশাসনের বক্তব্য, প্রধান মহাশয়া, জনপ্রতিনিধিদের বক্তব্য শুনলেন। আশা করা যায় মানুষ কিছুটা হলেও সচেতন হয়েছেন। আমার নাম গুরুদয়াল অধিকারী, আমার বাড়ি ডাউকিমারিতেই।